আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানাস রান্নাঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের জনপ্রিয় ডেজার্ট আইটেম লাচ্চা সেমাই। এটা কম বেশি সবাই তৈরি করতে পারেন, তারপরও আজকে আমি যেভাবে তৈরি করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। লাচ্চা সেমাই রান্না করা সহজ এবং সিম্পল হওয়ার পরেও অনেকেই কিন্তু লাচ্চা সেমাই রান্না করতে পারে না। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু চাইলেই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। লাচ্চা সেমাই তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ। আজকে লাচ্চা সেমাইটা গুঁড়া দুধ দিয়ে রান্না করব। গুঁড়া দুধ দিয়ে যাই রান্না করা যাক না কেন সেটাই কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে খেতে, তাই আজকে লাচ্চা সেমাইটা আমি গুঁড়া দুধ দিয়ে রান্না করব। আর আমি সবসময় বেশিরভাগ গুঁড়া দুধ দিয়েই রান্না করে থাকি, খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। গুঁড়া দুধটা গরম পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা এবং এলাচ আমি একটু চিড়ে দিয়েছি, তাহলে খুব ভালো মতো ফ্লেভারটা অ্যাড হবে। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি দুধের টেস্ট এবং মিষ্টি ব্যালেন্স করার জন্যে। আর এই পর্যায়ে আমি আরও একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুধটা ঘন করার জন্য, তাহলে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো সব কিছু দিয়ে দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিব, তবে বেশি ঘন করা যাবে না, জাস্ট দুধটা ভালো মতো জাল করে হালকা একটু ঘন করে নিব। দুধটা একটু জাল করে বলক তুলে নিয়ে এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি, তবে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 1 কাপ মতো চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। লাচ্চা সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলির সবাইও খুব পছন্দ করে। আমি আজকে একটু অন্যরকমভাবে লাচ্চা সেমাই রান্না করছি, তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করছি। সাধারণত আমি এভাবে লাচ্চা সেমাই রান্না করি না। তো দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু সর উঠে গিয়েছে আর দুধটাও একটু ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে কিন্তু সেমাইগুলো দিয়ে দিব। তো আজকে আমি এই লাচ্চা সেমাইয়ের প্যাকেটটা নিয়েছি, এটাই আজকে রান্না করব। আর বাসায়ও লাচ্চা সেমাই তৈরি করা যায় হোমমেড, তো ওইটারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো লাচ্চা সেমাইটাই নিয়ে নিয়েছি আর একটা বলক তুলেই কিন্তু নামিয়ে নিব। সাধারণত দুধে ভিজেই লাচ্চা সেমাইটা রান্না করি, আজকে একটু ভিন্নভাবে ট্রাই করে দেখলাম আর আপনাদের সাথে ওটা শেয়ার করলাম। খুবই ভালো হয়েছে কিন্তু। তবে আপনারা চাইলে রেসিপিটা ফলো করে দুধে ভিজিয়েই সেমাইটা রান্না করতে পারেন, তবে আমি আজকে এভাবেই ট্রাই করে দেখলাম। এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিচ্ছি, কারণ সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। এর থেকে বেশি জাল দিলে ঘন হয়ে যাবে একদম, তাই এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। সেমাই রান্না করা হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ঝটপট লাচ্ছা সেমাইটা তৈরি করে নিলাম। লাচ্ছা সেমাইটা রান্না করতে খুবই কম সময় লাগে, আবার খেতেও দারুণ লাগে। তো সেমাই মানেই তো কিশমিশ, তো আমি একটু কিশমিশও দিয়ে দিয়েছি সেমাইয়ের মধ্যে। তবে কিশমিশগুলো কিন্তু আমি আগেই দেইনি, ডেকোরেশন করার সময় আমি কিশমিশগুলো ব্যবহার করেছি। অনেকেই কিশমিশ পছন্দ করে না, তারা চাইলে বাদ দিতে পারেন। লাচ্ছা সেমাই রান্না করা একদমই সহজ, আবার সময়ও কিন্তু খুবই কম লাগে। যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু অনেক সময় লাচ্ছা সেমাইটা ঠিকমতো রান্না করতে পারে না। অনেক সময় দেখা যায় বেশি শক্ত হয়ে গিয়েছে, আবার অনেক সময় বেশি নরম হয়ে যায়। নতুন রান্না শেখার সময় সবারই কম বেশি এমনটা হয়ে থাকে, এটা আমারও হয়েছিল। কিন্তু রান্না করতে করতে কিন্তু এগুলো আসলে ঠিক হয়ে যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।